আল্লামা ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ওয়া কুল্লু মাহাব্বাতিন ওয়া তাযীমিন লিল বাশার ফাইন্নামা তাজুজু তাবআন লিমাহাব্বাতিল্লাহি ওয়া তাযীমিহি। এটা কায়দা শূন্য মূলনীতি ভালোবাসার ক্ষেত্রে, যে কোনো ভালোবাসা এবং যে কোনো তাজিম শ্রদ্ধা সম্মান লিল বাশার মানুষের শ্রদ্ধা সম্মান আর মানুষের ভালোবাসা, এটা হবে আল্লাহর ভালোবাসা এবং আল্লাহর তাজিমের আওতাভুক্ত, তার আওতাভুক্ত, তার বাইরে গিয়ে নয়। কেন আপনার নেতাকে ভালোবাসেন? বলছে আমাদের রাজনৈতিক দলের নেতা, সেই জন্য। রসুলের ভালোবাসার সাথে কোন সম্পর্ক আছে? আল্লাহর ভালোবাসার সাথে কোন আছে, যোগাযোগ আছে? এই চলবে না, এটা চলবে না। এই ফর্মুলা যদি মনে রাখেন, একে আমি খুব ভালোবাসি, কেন ভালোবাসেন? বলছে এর সাথে আমার ব্যবসা বাণিজ্যের বড় একটা স্বার্থ জড়িত আছে। আল্লাহর ভালোবাসার সাথে কোনো যোগাযোগ আছে? রাসূলের ভালোবাসার সাথে কোনো যোগাযোগ আছে? সব বর্জিত ভালোবাসা, আপত্তিকর ভালোবাসা, এগুলি পাপের রাস্তায় নিয়ে যাওয়া ভালোবাসা। সতর্ক, সাবধান হয়ে যান। শিরক বিদআতের তালিম দিয়েছে, চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া হলে যে আপনাদের মুরব্বী বুজুর্গারে দিন যাদেরকে বলছেন শিরক আর বিদআতের তালিম দিয়েছে, দেখে তারপরে ভালোবাসা অন্তর থেকে সরাইতে পারছেন না। সেই ভালোবাসার জন্য যদি কেউ এই ভুলগুলি ধরিয়ে দিয়ে থাকে, সেই জন্য তাকে গালমন্দ করেন বা তার ক্ষেত্রে অ্যালার্জি, বরদাস্ত করতে পারেন না, তাহলে এই কোন ভালোবাসা? আল্লাহর জন্য ভালোবাসা, রাসূলের জন্য ভালোবাসা না। কথাটি খুব মূল্যবান। কুল্লু মাহাব্বাতিন, যে কোনো মহাব্বত এবং যে কোনো তাজিম মানুষের কি হবে? ফাইন্নামা তাজুজু, সেটা জায়েজ হবে তাবআন লিমাহাব্বাতিল্লাহ ওয়া তাজিমি, আল্লাহর মহাব্বত এবং আল্লাহর তাজিমের আওতাভুক্ত হয়ে, আল্লাহর ভালোবাসার, আল্লাহর শ্রদ্ধা সম্মানের আজমতের অন্তর্ভুক্ত যদি হয়, আওতাভুক্ত হয়, তাহলে ঠিক আছে। তাহলে আমি এই ভাইকে কেন ভালোবাসি? যেহেতু সে আমার মুসলিম ভাই। কেন একে আপনি ভালোবাসেন? ওর দেখি 5 ওয়াক্ত নামাজের মাশাআল্লাহ প্রথম কাতারে থাকে, সে কেন একে ভালোবাসেন ভাই? মাশাআল্লাহ লোকটি সোমবার বৃহস্পতিবার রোজা রাখে বা মাসে 3টি রোজা রাখে। কেন একে ভালোবাসেন? প্রতি বছর দেখি যে হজের জন্য প্রস্তুতি নেয়, বছরে 2-3 বার উমরা করতে যাওয়ার চেষ্টা করে। এগুলো কিসের জন্য ভালোবাসা? আল্লাহর জন্য, রাসূলের জন্য। অথবা একে কেন ভালোবাসি? কোরআন হাদিসের কিছু জ্ঞান রাখে, আমার চেয়ে বেশি জ্ঞান রাখে, ইত্যাদি। কামাহাব্বাতে রাসূলিল্লাহ ওয়া তাযীমিহি, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা এবং তার তাজিম, এটা আল্লাহর ভালোবাসা এবং তাজিমের আওতাভুক্ত। ফাইন্নাহা মিন তামামে মাহাব্বাতে মুরসিলিহি ওয়া তাযীমিহি, রাসূলের ভালোবাসা হচ্ছে রাসূলকে প্রেরণকারীর ভালোবাসার পূর্ণতা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণকারীর তাজিমের পূর্ণতা। বুঝতে পারছেন কথা? আল্লাহ প্রেরণ করেছে রাসূলকে, তো আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসার পূর্ণতার একটা দিক হচ্ছে যে রাসূলকে ভালোবাসেন। কারণ কে পাঠিয়েছেন রাসূলকে? আল্লাহ পাঠিয়েছেন। রাসূলকে তাজিম কেন করছেন? কারণ আল্লাহকে আপনি তাজিম করেন, আর আল্লাহ রাব্বুল আলামিন তিনি তাকে রাসূল করে পাঠিয়েছেন, মনোনীত করেছেন। তাই ফাইন্না উম্মাতাহু ইউহিব্বুনাহু লিমাহাব্বাতিল্লাহি লাহু, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের লোকেরা তাকে ভালোবাসে লিমাহাব্বাতিল্লাহি লাহু, আল্লাহর ভালোবাসার জন্য। আল্লাহকে যেহেতু ভালোবাসে, সে নবীকে ভালোবাসে, আর আল্লাহ তাকে ভালোবাসে। ওয়া ইউআযযিমুনাহু, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাজিম করে, ওয়াজুল্লুনাহু লিজালালিল্লাহি লাহু, আল্লাহ পাক রব্বুল আলামিনের যেহেতু তিনিও তাজিম করেন এবং আল্লাহ ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মর্যাদা দিয়েছেন, সেজন্য ফাহিয়া মাহাব্বাতুন লিল্লাহি বিমুজিবাতি মাহাব্বাতিল্লাহ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসা তাহলে আল্লাহর জন্য ভালোবাসা, একটা হল আল্লাহর জন্য ভালোবাসা। নবীকে কেন ভালোবাসি? আল্লাহর জন্য। আল্লাহর জন্য সর্বপ্রথম যাকে ভালোবাসি তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পরে অন্যরা, সাহাবায়ে কেরাম, পরে উলামায়ে কেরাম, আইম্মায়ে কেরাম। 1 নম্বর কথা আল্লাহর জন্য ভালোবাসা। 2 নম্বর কথা, যদি নবীকে ভালোবাসি তো আল্লাহর ভালোবাসার কারণ হবে, সেটা আল্লাহর ভালোবাসা পাবো। নবীকে যে যত বেশি ভালোবাসবে সে তত বেশি আল্লাহর ভালোবাসা পাবে। মিন মুজিবাতি মাহাব্বাতিল্লাহ, আল্লাহর ভালোবাসাকে আবশ্যক করে, ওয়াজিব করবে। মুজিবাত মানে কারণ, ভাবার্থ হচ্ছে কারণ। আল্লাহর ভালোবাসা পাওয়ার উপায় বা কারণ হচ্ছে রাসূলকে ভালোবাসা। রাসূলকে ভালোবাসা আল্লাহর ভালোবাসা পাবেন। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, নবীর অনুসরণ করে তাহলে আল্লাহ ভালোবাসবেন।
ওয়াল মাকসুদ